ছটকু আহমেদ, ওর সাথেও কিছু ছবি করেছি, 5-6খানা ছবি তো করেছি। খুব মিষ্টি একজন মানুষ, কথা বলে মিষ্টি মিষ্টি করে, হাঁটে মিষ্টি মিষ্টি করে এবং হাসিও মিষ্টি মিষ্টি করে, একজন মিষ্টি পরিচালক ছটকু আহমেদ। ছটকু আহমেদ মানে কিন্তু ছোট্ট একটা মানুষ নয়, মোটামুটি ভালোই, কিন্তু আমার কাছে বেশ ছোট। ওনার অনেক ছবি করেছি। ওনার ঘরানাটাও হলো এই যে মিন্টুর মতো একটু ওই ঘরানারই ছবি করে। তারপর আমি আরেকজনের একটি ছবি করেছি আমার ট্র্যাকের বাইরে গিয়ে, সেটা হলো বিখ্যাত সাংবাদিক আখতারুজ্জামান, চিত্রালীতে কাজ করতেন। উনি কয়েকটা ছবি বানিয়েছেন, টিনা খান, আরো কি ছবি বানিয়েছেন। কিন্তু আমি ওনার ছবি যেটা করেছি সেটা হলো পোকা মাকড়ের ঘর বসতি। উনি একদিন এফডিসির 2 নম্বর ফ্লোরে আমার সাথে দেখা, খুব মৃদু ভাষী ছিলেন, আস্তে আস্তে কথা বলতেন। আমাকে বলল যে হিরো, আপনার সাথে আমার একটু খুব দরকারি কথা ছিল। বলেন। বলে, কথাটা আপনাকে বলা আমার উচিত হচ্ছে কিনা জানি না, কিন্তু আমার মনের একটা প্রচন্ড শখ, আপনি আমার নেক্সট ছবিতে কাজ করবেন। আপনি এটাকে উচিত হচ্ছে কিনা এসব কেন বলছেন? আপনি বলছেন গল্পটা শোনান, আমি করে দিব। বলে, আমি গল্প শোনাবো না আপনাকে। আমি, কেন গল্প শোনাবেন না? বলে, আপনি একেবারে একজন 3rd ক্লাস ভিলেনের রোল করবেন। বলে, কি বলেন আপনি? বলে, আপনাকে করতে হবে, এটা আমার একটা চ্যালেঞ্জ। অন্তত বাংলাদেশের ফিল্ম বোদ্ধারা বলবে যে আলমগীর সাহেব হ্যাজ প্রুভড টু বি এ অ্যাক্টর, সে কোনো হিরো না। আমি এই জিনিসটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আপনাকে নিতে চাই ছবিতে। আমি ওনার কাছে একদিন সময় চাইলাম যে আমাকে একটা দিন ভাবতে দিন। ভাবলাম এবং ওনাকে পরের দিন আমি ফোন করলাম, করে বললাম যে আমি করব পোকামাকড়ের ঘর বসতি। যারা দেখেছেন তারা বলবেন। কিন্তু এই ছবিতে অভিনয় করার জন্য আমি একটি প্রশংসা পেয়েছিলাম সৈয়দ সালাউদ্দিন জাকি। উনি ছবিটা দেখে এফডিসিতে একদিন আমাকে বলল যে আলমগীর, আপনি কি করেছেন? আমি বলি, কেন? বলে, আমাকে মানে আপনি অনেকটা মন্ত্রমুগ্ধের মতো আমি দেখেছি যে আপনি সারা জীবন যে ইমেজ ছিল আপনার, ওটাকে ভেঙে চুরে আপনি এরকম একটা ভিলেন করলেন, আর এতটা ন্যাচারাল রাখলেন নিজেকে ওই ক্যারেক্টারের সাথে। আমি জাকি ভাই, আমি এই ছবিটাতে মেকআপ নেই, একেবারে মেকআপ ছাড়া। এই ছবিটা শুরু হওয়ার পর থেকে নিয়ে আমি শেভ করিনি, আমি মাথা আছড়াইনি ঠিক করে, আমি ওইভাবে অভিনয় করেছি। বলে যে বোঝা যায় যে আপনি টোটাল চরিত্রটার মধ্যে ঢুকে কাজ করেছেন। তো এটা কম কি, ওনার মতো একজন বিখ্যাত মানুষের কাছ থেকে এটা পেয়েছিলাম। আরেকজন ডাইরেক্টরের সাথে আমি কাজ করেছি, নাম শওকত জামিল, তার সাথে আমি 3-4টা ছবি করেছি। তবে শওকত জামিলের সাথে কাজ করার কিন্তু একটু ভয়ে ভয়ে থাকতে হতো, খুব মেজাজি ডাইরেক্টর ছিল। একটু পান থেকে চুন খসলে উনি ওনার টেম্পার লুজ করতেন, এবং এটা যে কারোর সাথে, আমাদের সাথে, নায়িকার সাথে সবসময়। এটা বিগিনিং এর দিকে ছিল। তারপর শওকত জামিলকে বোঝাতে বোঝাতে একটা পর্যায়ে পেরেছিলাম ওকে একটু কুল ডাউন করতে। তবে ছবি করেছে অনেকগুলো, ভালো ভালো ছবি করেছে। উনি আজিম ভাইয়ের সাথে কাজ করেছেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এই গেল শওকত জামিল। তারপর শহীদুল ইসলাম খোকন। শহীদুল ইসলাম খোকন, কি বলবো, উনি জানতেন উনি কি করছেন, উনি এই শটটা কেন নিচ্ছেন জানতেন, উনি এই সংলাপটা কেন বলাচ্ছেন সেটা জানতেন। খুবই স্পষ্টবাদী। মনে করেন আমি শট দিচ্ছি, শটটা তার পছন্দ হয়নি, অনেক ডাইরেক্টর এসে কিন্তু বলতো আলমগীর শট আরেকটা দেন, দিতাম। উনি কিন্তু এসে স্ট্রেট বলতো যে আলমগীর ভাই, শটটা কিন্তু আমার পছন্দ হয়নি, আপনি চাইতে অনেক বেটার শট দিতে পারবেন, আপনি প্লিজ ওইভাবে একটু ভাবেন। মানে হি ওয়াজ ভেরি ভেরি ক্লিয়ার টু হিজ কনসিয়াস। He knew what he wanted. সে কি চায় সে জানতো। এনিওয়ে, ওর সাথেও আমি বেশ কয়েকটা ছবি করেছি, কিন্তু ওর চলে যাওয়াটা খুব আনটাইমলি ছিল, তাড়াতাড়ি চলে গেল আমাদেরকে ছেড়ে। এনিওয়ে, কিন্তু যা দিয়ে গেছে, অসাধারণ কিছু ছবি দিয়ে গেছে, কিছু আর্টিস্ট দিয়ে গেছে। আমাদের রুবেল তার হাত ধরে আসা, এবং এই যে কুংফু কারাটি ছবি যেটা বলে, মার্শাল আর্টের ছবি, এটা সমস্ত অবদান হলো শহীদুল ইসলাম খোকনের, আমি মনে করি।